ওয়ালাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা মূলত নিয়ে আসার পিছনে একটা কারণ আছে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আজকে। এইখানে এই গাছগুলাতে দেখতেছেন বিশাল বিশাল গাছ। এগুলোর একদম টপের মধ্যে আপনার দেখলাম যে ঘুঘু পাখি বাসা মানে, আর প্লাস ইগলও দেখলাম গতকালকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ধান ক্ষেতটা মানে কতটুকু হয়েছে। তো ওইদিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর হাঁস এগুলো আমার না, আবার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার না, এগুলো পাবলিকের। তো চিন্তা ভাবনা আছে, দেখি যেহেতু পুকুর আছে 3-4টা, তো ভাবতেছি হাঁসও কিছু আনবো। তো কারো যদি আপনাদের পরিচিত কারো ভাই ব্রাদারের কাছে হাঁস থাকে, ভালো ডিম দেওয়ার মতো হাঁস আর কি, যেটা কাকি ক্যাম্বল বা আপনার বলে, তো আমার সাথে একটু মেসেজে একটু যোগাযোগ করবেন, কমেন্টে একটু যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ নেওয়ার ইচ্ছা আছে। আর ধান ক্ষেত দেখাচ্ছি আপনাদেরকে। কিছুদিন আগে পানি ছিল, যার কারণে এখানে ভিডিও করতে পারিনি এসে। তো আলহামদুলিল্লাহ ধান ভালোই হয়েছে। একটু ধানের পাশে যাব আমি, দেখা যাক কি পরিমাণ হয়েছে। তো ওই গরুটা কিনছি, বেশি দিন হয় নাই, এর ইচ্ছে মতো খেয়ে যাচ্ছে। মাটি এখনো শুকায় নাই ভালো করে, তবে হাঁটার মতো অবস্থা আছে। আর অনেকে বলতেছেন পাখির ভিডিও দিই না কেন। পাখি অবশ্যই আরো পরে দিব ভিডিও। আর এটা করছিলাম, ওইটা আসছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আলহামদুলিল্লাহ ধান চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমার একটু ভালো করে দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ধান ভালোই হয়েছে এবার। দেখুন কি সুন্দর খেজুর গাছ। তবে খেজুর তেমন একটা কেউ পারে না, হয়তো বা তেমন খাওয়া হয় না আমাদের। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে, এইসব কাজে কারণে ভিডিও করতে পারতেছি না। তো অনেকদিন পর একটা ভিডিও আপলোড দিব। আশা করতেছি আপনারা সবাই থাকবেন পাশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমার কাজগুলো আরো আগে যেতে পারে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।